প্রতিদিন নিত্য নতুন কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স পেতে আমাদের এই ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে নিন। এই ফ্রেন্ডস, আমি আশুদুল বরাবর মতো আজকে হাজির হয়ে গেলাম মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে মেবি ষষ্ঠ পর্ব, নম্বর পর্ব চলছে। তো আজকের ভিডিও হচ্ছে হোম মেনু এডিট টুলবারের কাজ। এডিট টুলবারে যা যা আছে তা হলো ফাইন্ড, প্লেস, সিলেক্ট। প্রথম হচ্ছে ফাইন্ডের কাজ। ফাইন্ডের কাজ হচ্ছে আমরা যদি কোনো ওয়ার্ড একটা প্যাসেজে খুঁজতে যাই, তার জন্য এই ফাইন্ড মেনুটা আমরা কাজ করি। আমরা ফাইন্ডে গেলাম, তারপর এখানে সার্চ করতে হবে আমাদেরকে। যেমন আমি অফ লিখে সার্চ করি, যে আমার এখানে যতবার অফ লেখা আছে ওইগুলো সিলেক্ট হয়ে গেছে। এভাবে আমরা যে কোনো কিছু খুঁজে বের করতে পারবো। তারপর আছে রিপ্লেস হচ্ছে কোনো একটা লেখা বলতে থাকলে এটা জায়গায় অন্য একটা লেখা বলতে। যেমন একটু দেখাই আপনাদের, এখানে যে টাউন আমি একটা দিয়ে রাখছি, ওদের উপর চাইতে হবে আসলে লেফট বাটন ক্লিক করে এখান থেকে টাউন বানানটা ঠিক করতে পারি। কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য এটা দিয়েছি যে আপনি একটা ফ্রেজেস লিখলেন, তার মধ্যে একটা বানান অনেকবার লিখলেন এবং কি বানানটা বড়। এখন আপনি ওই বানানটাকে সঠিক করতে চান, তার জন্য হচ্ছে এই রিপ্লেস অপশন। আপনি রিপ্লেসে গেলেন, যাওয়ার পর আপনি যেটাকে খুঁজতে চান ওইটা এখানে লিখলেন। আমার এখানে টাউন লিখলাম। তারপর আপনি রিপ্লেস করে যেটা লেখাতে চাই এটা হচ্ছে সঠিকটা বসালাম। বসার পরে এখানে রিপ্লেস অল আছে, তারপরে ফাইন্ড নেক্সট আছে। আমি রিপ্লেস অলে দিয়ে দিলাম। তো এখানে লেখা আছে, এখানে আমার চারটা অপশন রিপ্লেস হয়েছে। তো আমার এখানে চারটা লাইনে চারটা লেখে রিপ্লেস হয়ে গেছে। যে দেখেন টাউনের এটা কেটে গেছে এবং রেড সিগন্যালটা চলে গেছে। তারপর এখানে আছে বি, আমি বিগের সাথে একটা করে অতিরিক্ত দিয়ে রাখছি আপনাদের দেখানোর জন্য। তো আমি এখানে আবার রিপ্লেসে ক্লিক করবো, এই টাউন অপশন আমি কেটে দিই ব্যাক স্পেস দিয়ে। তারপরে বিগ লিখি, বিগের সাথে আমি একটু অতিরিক্ত দিয়ে রাখছি, BIGE। তারপর এখানে সঠিক অ্যান্সারটা লিখি বিগ। এবার এখানে আপনি যদি ফাইন্ড দিলে প্রথমে এটা খুঁজে বের করবে, আর একটা করে ফাইন্ড দেন সবগুলো আপনি এভাবে একটা করে খুঁজে বের করবে। আমাদের খোঁজা দরকার নয়, আমার সবগুলো রিপ্লেস দেওয়ার দরকার। তার জন্য আমি এখানে রিপ্লেস অলে দিয়ে দিলাম, রিপ্লেস হয়ে গেল যে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে এখানে সিলেক্টের কাজটা হচ্ছে মাউসের মাধ্যমে আমরা সিলেক্ট যা করি এটি, মানে সিলেক্ট অল দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, অথবা Ctrl+A দিলে অল সিলেক্ট হয়ে যাবে। তারপর বাইরে একটা ক্লিক করলে আনসিলেক্ট হয়ে যাবে। তো এখানে সিলেক্ট অল এটা একমাত্র আপনি চাইলে কাজে লাগাতে পারেন। আর সিলেক্ট অবজেক্ট এটা আপনার যদি কোনো পিকচার থাকে ওই ক্ষেত্রে বেশিরভাগ একটু কাজে লাগে, আর এভাবে কাজে করে না। আর সিলেক্ট প্যানেল এটিও কাজে লাগে না। এটা দিলে এখানে একটা নতুন অপশন আসবে, এখানে শোর হাইড অফ, এখানে কিছু অপশন থাকবে। তো আমাদের এই অপশনটা প্রয়োজন হয় না। এখানে ফাইন্ডের অপশনটা যদি কোনো সময় কোনো ওয়ার্ড খোঁজা দরকার হয় তখন প্রয়োজন হয়, আর রিপ্লেসের অপশনটা প্রায় সময় দরকার হয় যদি আমরা কোনো ভুল লিখে ফেলি তখন এটা রিপ্লেস করার জন্য। আর এছাড়া নিচের সিলেক্টের অপশন দরকার হয় না। তো আজকে ভিডিওতে আমার ছিল এই তিনটা অপশনই। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, এবং আমি হোম মেনু কাজ শেষ করে দিলাম। আগামীকাল থেকে ইনসার্ট মেনু কাজ ধরবো। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেন ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকবে, আগের ভিডিওগুলো দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে আনলাইক করবেন এবং ভালো না লাগার কারণটা জানাবেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, ভালো থাকেন।